আজকে আমরা শিখব 100+ ডেলি ইউজ ইংলিশ ওয়ার্ডস। অনর্গল ইংরেজি বলতে গেলে এই শব্দগুলি আপনাকে অবশ্যই শিখতে হবে। এগুলি একবার শিখে নিতে পারলে আপনার ইংরেজি অনেক উন্নত হবে। এগুলি বাছাই করা ইংরেজি শব্দ। এই শব্দগুলি আপনার প্রতিদিন কাজে আসবে, তাই অবশ্যই শিখে রাখুন। অ্যাবিউজ মানে অপব্যবহার করা বা গালি দেওয়া। অ্যাডমায়ার মানে প্রশংসা করা বা তারিফ করা। অ্যালাউ মানে অনুমতি দেওয়া। অ্যাপিয়ার মানে হাজির হওয়া বা উপস্থিত হওয়া। অ্যারাইভ মানে পৌঁছানো বা আগত হওয়া। আস্ক মানে জিজ্ঞাসা করা বা বলা। অ্যাওয়েক মানে জাগা বা জেগে ওঠা। বিকাম মানে যোগ্য হওয়া বা হয়ে ওঠা। বিগেইন মানে শুরু করা বা আরম্ভ করা। ব্যান্ড মানে বাঁকানো। বেট মানে বাজি ধরা। বাইট মানে কামড়। ব্লিড মানে রক্তক্ষরণ বা রক্ত পড়া। ব্লেস মানে আশীর্বাদ করা। ব্লো মানে উড়ে যাওয়া বা ফু দেওয়া। বয়েল মানে সেদ্ধ করা বা টকবক করে ফোটানো। বড়ো মানে ধার নেওয়া। ব্রেক মানে ভেঙে ফেলা বা বিরতি বা ফাটল। ব্রিথ মানে শ্বাস প্রশ্বাস নেওয়া। ব্রিং মানে আনা। বিল্ড মানে তৈরি করা। বার্ন মানে পোড়ানো বা আগুন। বাই মানে কেনা বা ক্রয় করা। ক্যারি মানে বয়ে নিয়ে যাওয়া। ড্রাইভ মানে গাড়ি চালানো। ড্রাই মানে শুকনো। ডু মানে করা। ডিসিভ মানে প্রতারণা করা। ডেকোরেট মানে কোনো কিছু দিয়ে সাজানো। ডিভাইড মানে ভাগ করা। কস্ট মানে দাম বা মূল্য। কাউন্ট মানে জোরে জোরে গোনা। ক্রস মানে পার করা বা পার হওয়া। এক্সাইট মানে উত্তেজিত। ফেল মানে ব্যর্থ হওয়া। ফল মানে পড়ে যাওয়া বা কমে যাওয়া। ফিয়ার মানে ভয়। ফিল মানে অনুভব করা বা বোধ করা। গেইন মানে লাভ করা। গেট মানে পাওয়া। গ্রো মানে আকার বা পরিমাণে বৃদ্ধি পাওয়া। হ্যাং মানে টাঙানো বা ঝোলানো। হাইড মানে লুকিয়ে রাখা। হোল্ড মানে ধরে রাখা। হার্ট মানে আঘাত বা ব্যথা পাওয়া বা আহত। ইগনোর মানে উপেক্ষা করা। ইমাজিন মানে কল্পনা করা, ধারণা করা বা মনে করা। ইনফর্ম মানে নির্দিষ্ট কোনো তথ্য জানানো। ইনসাল্ট মানে অপমান বা অমর্যাদা। কিপ মানে রাখা বা থাকা, যেমন ক্যান আই কিপ ইট মানে আমি কি এটা রাখতে পারি। নক মানে ঠক ঠক করে শব্দ করা বা জোরে ধাক্কা দেওয়া। লিভ মানে চলে যাওয়া বা ছেড়ে যাওয়া বা বেরিয়ে যাওয়া। লাই মানে শুয়ে থাকা, পড়ে থাকা বা মিথ্যে বলা। লুজ মানে হারিয়ে ফেলা। মেক মানে তৈরি করা বা প্রস্তুত করা। ম্যারি মানে বিয়ে করা। মিন মানে অর্থ প্রকাশ করা বা জোর দিয়ে বলা। ন্যাপ মানে ভাত ঘুম। ওন মানে নিজস্ব বা নিজের। পিক মানে তুলে নেওয়া। পোস্টপোন মানে স্থগিত করা। প্রে মানে প্রার্থনা করা। প্রিপেয়ার মানে তৈরি করা বা নির্মাণ করা। প্রোগ্রেস মানে অগ্রগতি। প্রমিস মানে প্রতিজ্ঞা করা। প্রোটেক্ট মানে রক্ষা করা। প্রুফ মানে প্রমাণ করা। পুল মানে টানাটানি করা।
পানিশ মানে শাস্তি দেওয়া, পারচেজ মানে কেনা, পুশ মানে ধাক্কা দেওয়া, পুট মানে রাখা, কুইট মানে ত্যাগ করা, রিচ মানে পৌঁছানো বা নাগালের মধ্যে, রিসিভ মানে পাওয়া বা নেওয়া, রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, রিপেয়ার মানে মেরামত করা বা সারানো, সেল মানে বিক্রি করা, সেন্ড মানে পাঠানো, শার্ট মানে বন্ধ করা, স্লিপ পিছলে পড়া, স্পেন্ড ব্যয় করা বা কোথাও থাকা, স্পিড মানে থুতু, স্পয়েল মানে নষ্ট করে দেওয়া, স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্টিল মানে চুরি করা, স্টিক মানে লাঠি, সুয়ার মানে শপথ নেওয়া বা দিব্যি দিয়ে বলা, সুইপ মানে মুছে পরিষ্কার করা, টিয়ার মানে ছিঁড়ে যাওয়া বা চোখের জল, ইয়েট মানে এখনও, থ্রো মানে ছোড়া বা নিক্ষেপ করা, টাই মানে গিট বেঁধে দেওয়া, ওয়েট মানে অপেক্ষা করা, ভ্যানিশ মানে নিখোঁজ হওয়া, ওয়েস্ট মানে অপচয়। ভিডিওটি আজ এখানেই শেষ করছি, তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এইগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে, ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে এগুলি আপনাকে অবশ্যই শিখতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।